7টা দিকের কথা বলেছি, যে এই দিকগুলো নিয়ে আপনি একটু ভাবলে আপনি নিশ্চিতভাবে কোনো না কোনো বিজনেস আইডিয়া পেয়ে যাবেন। তার মধ্যে প্রথম যে এটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে একজন উদ্যোক্তাকে আমি সবসময় বলি যে শুধু উদ্যোক্তা নয়, উদ্যোক্তাকে একজন ভালো অবজারভার হতে হবে। মানে আপনি কোনো একটা জিনিস আপনার চারপাশে কি হচ্ছে সেটা আপনি দেখবেন। আমরা অনেক সময় তাকাই, এরকম করে তাকাই, শুধু তাকালে হবে না, দেখতে হবে, জিনিসটা ভালো করে দেখতে হবে কি হচ্ছে চারপাশে, কোথায় কি ঘটছে, অনেক প্রশ্ন তৈরি করতে হবে, কেন ঘটছে, কী জন্য ঘটছে, কি আসতে পারে এখান থেকে, এবং আপনাকে সবসময় একটা আপডেট থাকতে হবে। কোথায় নতুন রাস্তা হচ্ছে, কোথায় নতুন জনবসতি হচ্ছে, কোথায় নতুন শহর হচ্ছে, কোথায় বিভিন্ন কলকারখানা হচ্ছে, কোথায় কোন ধরনের মানুষ বসবাস করে, নানান রকম অ্যানালাইসিসগুলো আপনাকে একটু করতে হবে আপনি যে প্রোডাক্টটা নিয়ে চিন্তা করছেন সেগুলো নিয়ে কাজ করতে গেলে। নাম্বার 2 যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে কোনো প্রবলেম থেকে একটা বিজনেস আইডিয়া আসতে পারে। সো আপনি যেখানেই এরকম অবজার্ভ করতে গিয়ে যেখানেই আপনি যে প্রবলেমটা দেখবেন সেইটাকে আপনি প্রবলেম না দেখে আপনি এটাকে দেখবেন সম্ভাবনা। তাইলে আপনি দেখবেন যে আপনি কোনো না কোনো একটা বিজনেস আইডিয়া মেবি এই সমস্যাটার সমাধান করতে গিয়ে আপনি একটা বিজনেস আইডিয়া পেয়ে যাবেন, যেটা অনেক মানুষের উপকারে আসবে, অনেক মানুষের কাজে আসবে। বাংলাদেশে এরকম অনেক উদাহরণ আপনারা জানেন যে মানুষের সমস্যার সমাধান করতে গিয়ে কত নতুন নতুন বড় বড় অনেক বিশাল বিশাল বিজনেস আইডিয়ার জন্ম হয়েছে। 3 নম্বরে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এমন কোনো কিছু আপনার শখ, সেই শখ থেকেও কিন্তু বিজনেস আইডিয়া হতে পারে। আপনি সাজতে পছন্দ করেন বা সাজাতে পছন্দ করেন, আপনি হয়তো ভালো রাঁধতে পছন্দ করেন, আপনি ভালো ছবি আঁকেন, আপনি ভালো ডিজাইন করেন, আপনি ভালো গ্রাফিক্সের কাজ জানেন, অনেক রকমের শখ। আপনার কম্পিউটারের প্রতি আপনার একটা শখ থাকতে পারে, সেইখান থেকে অনেক রকমের সেই শখ থেকে কোনো স্কিলসের জন্ম হতে পারে, শেখা থেকে শিখে সেই স্কিলস আপনাকে একটা বিজনেসের দিকে নিয়ে যেতে পারে। সো শখটাকেও কিন্তু আপনি বিজনেসে কনভার্ট করতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনি যে এলাকায় বসবাস করেন বা যে জেলায় বসবাস করেন সেই জেলার সবচেয়ে বেশি উৎপাদিত পণ্য কোনটা বা বিখ্যাত পণ্য কোনটা, সেটাকে নিয়েও কিন্তু আপনি দারুণ সব বিজনেস আইডিয়া প্ল্যান করতে পারেন এবং সেটাকে আপনি ছড়িয়ে দিতে পারেন ওই এলাকায় বা সারা বাংলাদেশে বা আরও অন্তত 5টা-10টা জেলায় আপনি ছড়িয়ে দিতে পারেন। তারপর হচ্ছে যে অন্যরা ইতিমধ্যে কোনো একটা প্রোডাক্ট, 5 নম্বরে যেটা বলার চেষ্টা করছি, অন্যরা ইতিমধ্যে কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করছে বা ভোগ করছে, কিন্তু আপনার এলাকায় এখনও শুরু হয়নি। মেবি আপনি হয়তো বিদেশে গিয়ে কোনো একটা প্রোডাক্ট দেখে এসেছেন যেটা এখনও বাংলাদেশে শুরু হয়নি, বা ঢাকায়, এখন তো আসলে আধুনিক যুগে খুবই টাফ, মানে ঢাকায় শুরু হয়েছে আর প্রত্যন্ত অঞ্চলে যেতে খুব বেশি সময় লাগে না, কিন্তু দেশের বাইরে বা আপনি গুগলে কোথাও দেখলেন যে বিদেশে এরকম একটা নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা প্রতিদিন আমাদের লাগে। হ্যাঁ, আমরা যদি একটু চিন্তা করি যে যেমন ধরেন আমাদের ওয়ান টাইম পানির বোতল, একসময় মানুষ কল্পনা করতে পারতো না যে পানি বোতলে ভরে মানুষ খাবে। তারপরে ধরেন লিকুইড সোপ, মানে এটা তো অকল্পনীয় ছিল, এখন প্রত্যেকের মাসের বাজারে লিকুইড সোপ একটা কম্পালসারি আইটেম, তাই না? তারপরে ওয়ান টাইম টিস্যু, সো টয়লেট টিস্যু বলেন বা নর্মাল টিস্যু বলেন, এরকম অনেক জিনিস আছে সারা পৃথিবীতে। দেখবেন যে কেউ না কেউ প্রত্যেকে এটা কিন্তু ব্যবহার করছে, কোনো না কোনোভাবে ব্যবহার করছে। পেন ড্রাইভ, এখন প্রত্যেকের কলমের মতো করে একটা পেন ড্রাইভ কিন্তু প্রত্যেকটা মানুষের একটা, দেখবেন যে মোটামুটি কম্পিউটার ইউজ করে, ল্যাপটপ ইউজ করে, তার দেখবেন যে একটা পেন ড্রাইভ থাকে। সো এরকম যে কোনো অনেক জিনিস হতে পারে যেটা বাইরে ইউজ হচ্ছে, আপনি গুগলে সেটা সার্চ করতে পারেন, কিন্তু বাংলাদেশে এখনও শুরু হয় নাই, সেটাকে আপনি নিয়ে আসতে পারেন। তারপরে হচ্ছে বাজারে ওই পণ্যটা বা ওই সেবাটা ইতিমধ্যে আছে, কিন্তু আপনি আরেকটু ব্যতিক্রম করে, একটু সহজ করে, একটু কনভিনিয়েন্স ঢেলে দিয়ে আপনি সেটাকে নতুন করে, সেটা প্রেজেন্টেশনে হতে পারে, সেটা সার্ভিসে হতে পারে, সেটা কাস্টমার কেয়ারে হতে পারে, প্রাইসিংয়ে হতে পারে, মোড়কে হতে পারে, হোয়াট এভার, মানে যে কোনোভাবে সেটাকে একটু নতুন উপায়ে আপনি সেটা কিন্তু বাজারে নিয়ে আসতে পারেন এবং সেটা ডেফিনেটলি অন্যদের থেকে নজর কাড়বে। 7 নম্বরে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে দেশি বিদেশি মেলায় একটু অংশগ্রহণ করবেন। একটা তো হচ্ছে গুগল
আপনি সার্চ করে। আরেকটা হচ্ছে এখন হয়তো করোনার কারণে মেলাগুলো বন্ধ, বিদেশি বিদেশি বাংলাদেশে কিন্তু অনেক বিদেশি মেলা হয়। আপনি বাংলাদেশে যে কনভেনশন সেন্টারগুলো আছে আপনি দেখবেন সারা বছর কোনো না কোনো মেলা হয়ে থাকে। মেলাগুলো ভিজিট করবেন, কোনো না কোনো একটা আইডিয়া আসবে, তখন সেগুলো থেকে আপনি কিছু একটা এরকমভাবে করে ফেলতে পারবেন যেটা আপনার স্বপ্নের আইডিয়াটা আপনি খুঁজছেন। মেবি আপনি এরকম খুঁজতে খুঁজতে কোনো একটা মেলায় গিয়ে সেরকম একটা স্বপ্নের আইডিয়া আপনি পেয়েও যেতে পারেন। সো এরকম 7টা জিনিস যদি আপনি মাথায় রাখেন, আমার ধারণা কোনো না কোনো বিজনেস আইডিয়া, অনেকেই চিন্তা করেন যে কি ব্যবসা করব, আমার মাথায় তো কোনো আইডিয়া আসছে না। এই মেথডগুলো আপনি যদি ফলো করেন, ডেফিনেটলি আপনি কোনো না কোনো একটা আইডিয়া পেয়ে যাবেন, যেটা হয়তো আপনার স্বপ্নের ব্যবসা হবে একদিন। সেইটাই আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করবে।